এর পিসি চালু হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি একটা গিগাবাইটের H110 মাদারবোর্ড সার্ভিসিং করব। এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে যে চালু হচ্ছে না। তো এই যে আমি এখান থেকে একটা সুইচ লাগিয়ে নিলাম, লাগানোর পর এখন ট্রিগার করতেছি, আমাদের বোর্ড চালু হচ্ছে না। দেখেন যে আমাদের অলওয়েজ কিন্তু 3.3 ভোল্টেজ রয়েছে, কিন্তু আমাদের মাদারবোর্ডটা হচ্ছে আমি যে ট্রিগার করব, এই যে ট্রিগার করতেছি আমাদের মাদারবোর্ড চালু হচ্ছে না। তো এই যে সুইচ দিচ্ছি আমাদের মাদারবোর্ড চালু হচ্ছে না। তো সুইচটি লাগানো রয়েছে, আমাদের মাদারবোর্ড চালু হচ্ছে না। তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা মাদারবোর্ডগুলো আমাদের ল্যাব থেকে পাঠিয়ে দিতে পারবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে পাওয়ার নিচ্ছে না, একদমই কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। তো এখন আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডের কোন কোন আইসির সমস্যা আর কোন আইসির কারণে আমাদের মাদারবোর্ডটা পাওয়ার নিচ্ছে না। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। এই যে পার্সেলটি হচ্ছে লালমনিরহাট থেকে আসে। তো এই পার্সেলটি লালমনিরহাট থেকে আসে। তো এটি হচ্ছে গিগাবাইটের 110 মাদারবোর্ড। তো আমি পার্সেলটি এখন প্যাকেটটি খুলব। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। পার্সেলটি করব। তো আপনারা যারা যে কোনো ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে পাঠিয়ে দিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো এখন এই পার্সেলটি খুলব। তো এখানে কি লিখছে সেটা দেখব। তো এখানে কিন্তু নাম অ্যাড্রেসও দেওয়া রয়েছে, নাম অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখন এই মাদারবোর্ডটা আমি দেখব। এই প্যাকেটটি খুলব। আমাদের মাদারবোর্ডটা কি ধরনের সমস্যা, এটা হচ্ছে DS2 গিগাবাইটের মাদারবোর্ড। তো এখানে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মাদারবোর্ডটি হচ্ছে লালমনিরহাট থেকে আসে। এই যে লালমনিরহাট থেকে আসে। তো পাবে হচ্ছে ক্রিস রায় বাদল, অর্থাৎ যে মা কম্পিউটার। তো এখন আমি এই মাদারবোর্ডটা দেখব যে আমাদের মাদারবোর্ডের কি ধরনের সমস্যা। তো প্রসেসর বাদে পাঠিয়ে দিছে, এখন আমি মাদারবোর্ডটা চেক দেব। তো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। তো এখন আমি মাদারবোর্ডটি চেক দেব যে মাদারবোর্ডের কোথাও সমস্যা আছে কিনা। আপনারা চাইলে যে কোনো মাদারবোর্ড আমাদের ল্যাবে এভাবে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। তো আমি দেখি যে মাদারবোর্ডটা কোথায় সমস্যা। একটা কুলিং ফ্যান চালুর জন্য, এই কুলিং ফ্যান তো অন হবে না যেহেতু এটা কুলিং ফ্যান লাগাই। তো অন করার জন্য তো মাদারবোর্ডটা ট্রিগার দিচ্ছি, অন হচ্ছে না, মানে মাদারবোর্ডটার হচ্ছে নো পাওয়ার সমস্যা। তো এই যে ট্রিগার করতেছি কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। তো যেহেতু পাওয়ার নিচ্ছে না সেই সূত্রে আমি এটা রেখে দিলাম। এখন এইভাবে পাওয়ার দিয়ে দেব। তো এখন এভাবে পাওয়ার দিচ্ছি, সেভাবেও কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না, অর্থাৎ মাদারবোর্ডটা চালু হচ্ছে না। তো যারা আপনারা মাদারবোর্ডগুলো এভাবে পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। তো এই যে নো পাওয়ার মাদারবোর্ড। এখন আমি মূলত হচ্ছে যে প্রসেসরটা লাগাই দিই। অনেক সময় প্রসেসরের কারণেও কিন্তু পাওয়ার নেয় না, তো তারপরেও আমি প্রসেসরটা চেক দেই। তো 14 কানেক্টরটা কিন্তু বন্ধ। এখন আমি আমাদের যে SB ভোল্টেজ কিন্তু আসে, এই যে অলএস যে ভোল্টেজটা 3.3 ভোল্টেজ সেটা কিন্তু আসে। তো আবার ট্রিগার করতেছি, এই যে ট্রিগার করতেছি কিন্তু ট্রিগার হচ্ছে না। তো এইখানে ক্রিস্টাল দেখি, ক্রিস্টাল ওই ধরনের নাই। এটা সিএলআর ক্লিয়ার, এটা থেকেও কিন্তু এই ধরনের দিচ্ছে না। তো যারা আপনারা আমাদের মাদারবোর্ডের কাজগুলো যারা দেখেন, ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এখন আমি যে ভোল্টেজটা চেক দেব সেই ভোল্টেজটা আছে কি না, যে আমাদের এখানে ভোল্টেজ আছে, এখানে 3.3 আছে কি না, সেটাও কিন্তু আছে। তো যেহেতু আমাদের 3.3 আছে সেই সূত্রে আমাদের এই মাদারবোর্ডের হচ্ছে যে আমাদের হচ্ছে
RSMRST ঠিকঠাক আছে কিনা, আমি যেহেতু RSMRST খুলবো, আমাদের IOIC ঠিক আছে কিনা। তো তো আমাদের মাদারবোর্ডে হচ্ছে 100% এই মাদারবোর্ডের আইসিটির সমস্যা থাকার কারণে হচ্ছে পাওয়ার নিচ্ছে না। অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, আমরা এই আইসির কাজগুলো করব। আইওআইসিটি নষ্ট থাকার কারণে হচ্ছে মাদারবোর্ডটি এই ধরনের পাওয়ার নিচ্ছিল না। তো এই যে নষ্ট আইওআইসিটি আমি তুলে ফেলছি এবং সুন্দর করে আইসিটি সুন্দর করে হিট দিয়ে লাগিয়ে দিছি। তো এখন সুন্দর করে সলিডারিং করব। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড যারা সার্ভিস করবেন অবশ্যই আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমাদের ল্যাব থেকে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসগুলো করে থাকি। দেখবেন যে আমরা ফুললি যে কোনো একটা ডেস্কটপ যে কোনো একটা ল্যাপটপ মাদারবোর্ড আমরা কাজগুলো করে থাকি। তো আমাকে যেহেতু আইসিটি আমি সুন্দর করে সলিডারিং করব, যেহেতু হিট দেওয়া আছে এবং সুন্দর করে আমাকে আইসিটি সলিডারিং করতে হবে। তো আমরা এই যে মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো হয়তো আপনারা জানেন যে আমরাই শুধু আইসি লেভেলের কাজগুলো করে থাকি। অবশ্যই আপনারা আমাদের ল্যাবের যে ভিডিওগুলো থাকে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, একদম আমরা আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ডের আমরা আইসি লেভেলের যে কোনো কাজগুলো করে থাকি। তো এইভাবে আইসিটা সুন্দর করে আমি লাগাচ্ছি যাতে পিনে পিন অ্যাডজাস্ট হয়ে থাকে, এই কারণে হচ্ছে লাগা। তো চারপাশে আমাকে সুন্দর করতে হবে, যেহেতু এই পাশে একবার দিলাম সেই সূত্রে আমাকে এই পাশেও সলিডারিং করতে হবে। আর আমরা একদম আইসি লেভেলের কাজগুলো করে থাকি। দেখবেন যে আমরা আইসি একদম যাতে পিনগুলো শক্তভাবে লেগে থাকে মাদারবোর্ডে, এবং পরবর্তীতে আমি ফ্রেশ করে দেব। এই যে পিনগুলো যাতে প্রত্যেকটা পিন চারপাশে সুন্দর করে আমাদেরকে লাগাইতে হবে এবং চারপাশ থেকে সুন্দর করে আমাকে সলিডারিং করতে হবে। তো এই পাশটা গেল, এরপরে হচ্ছে যে এই পাশটা যাওয়ার পরে এই পাশটা আমাকে সুন্দর করে সলিডারিং করতে হবে। তো অবশ্যই আমরা যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আমরা কাজগুলো করে থাকি। তো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। আর এই যে নষ্ট আইসিটি এভাবে আমাকে পরিষ্কার করে নিতে হবে। আর আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করি এবং আপনারা আমাদের ল্যাব থেকে সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে নিতে পারবেন। যে কোনো সমস্যার আমরা সমাধান করে থাকি আইসি লেভেলের। আমরা কাজগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো, এই যে পরিষ্কার করে নিচ্ছি, এই যে যাতে আমাদের এখন আইসিটি আমি পরিষ্কার করব। মাদারবোর্ডে আইসিটি এখন পরিষ্কার করব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেন। এই যে আমি সুন্দরভাবে আইসিটি লাগাই দিলাম, লাগানো পরিশেষে এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব যে আমাদের মাদারবোর্ড পাওয়ার নেয় কিনা বা আগের মতো নো পাওয়ার সমস্যা আছে কিনা। তো এই যে ফুললি মাদারবোর্ডটি এখন হচ্ছে আইসিটি লাগানো শেষ, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে পাওয়ার দিয়ে দেব। পেট্রোলটি মুছবো, আইসিটি ক্লিন করব। তো ক্লিন করার পর এখন পাওয়ার দিয়ে দেব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো আমাদের শেয়ার করবেন। আমি সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো যারা করতে যাচ্ছেন অবশ্যই করে নিতে পারবেন। এই যে সুন্দরভাবে ক্লিন করলাম, ক্লিন করার পর এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব। তারপরে এখন প্রসেসরটি লাগাবো, যেহেতু প্রসেসরটা লাগাবো সেই সূত্রে আমি দেখব যে আমাদের মাদারবোর্ড পাওয়ার আসে কি না। এবং আমাদের লাগানো শেষ, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পুরাতন আইসিটি। এখন এটা একটু স্যাম্পল হিসেবে রাখি দেই, একটা র্যাম সলিডটা অবশ্যই ঘষে দেব। আগে দেখি যে আমাদের পাওয়ার আসে কি না, আগে পাওয়ারটা দেখি। তো
তো আমাদের কিন্তু অলওয়েজ কিন্তু ভোল্টেজ চলে আসছে। এই যে টিগেল করব, সুইচ লাগাচ্ছি এবং আপনাদেরকে টিগেল করে দেখাচ্ছি। এই যে পাওয়ার সুইচ দেখে টিগেল করতেছি। এই যে পাওয়ার কিন্তু নিয়ে নিছে, অর্থাৎ র্যামের কিন্তু কোডিং করতেছে, অর্থাৎ যে র্যামের বিপ যে আছে সেই বিপটি করতেছে, অর্থাৎ র্যাম লাগালে এই যে র্যামের বিপ দিচ্ছে, র্যামের বিপ দিচ্ছে। এখন আমি হচ্ছে যে যেহেতু র্যামের বিপ দিচ্ছে সেই সূত্রে আমি র্যাম একটি লাগাবো সুন্দর করে, পাওয়ার দিয়ে দেবো। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড কাজগুলো করে থাকি। এখন পাওয়ার দেবো, যেহেতু আমাদের নো পাওয়ার সমস্যা ছিল। তো এই যে সুইচ থেকে পাওয়ার দিচ্ছি। এই যে আমাদের র্যাম কিন্তু পাইনি, অর্থাৎ র্যামের কোডিং করতেছে, এই র্যামটি পাচ্ছে না, এই র্যামটি পাইনি। এই যে র্যামের বিপ দিচ্ছে, র্যাম যেহেতু পাচ্ছে না, আবার দেখব যে অন্য সকেটে র্যামটি লাগিয়ে দেবো। তো আমাদের যে নো পাওয়ার সমস্যা ছিল সেটা কিন্তু সমাধান হয়েছে, এখন কিন্তু র্যাম পাচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। এই যে এই সকেটে কিন্তু র্যাম পেয়ে গেছে, অর্থাৎ মাদারবোর্ড রানিং হয়ে গেছে। তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে, অবশ্যই হচ্ছে যে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে ফোন করবেন। যে র্যামের একবার বন্ধ হবে এটা স্বাভাবিক, আবার যে বন্ধ হচ্ছে আবার বায়োস পাচ্ছে না, হতে পারে হচ্ছে যে আমাদের প্রসেসরের প্রিন্টারও সমস্যা থাকতে পারে, অর্থাৎ প্রসেসরটা একটু মুছে মাছে লাগাই দেবো, একটু মুছে লাগিয়ে দিই, প্রসেসরের সমস্যা থাকতে পারে। এটা করার পরেও কিন্তু আমাদের এখন কিন্তু অন আছে, কিন্তু ডিসপ্লে দিচ্ছে না। অর্থাৎ যে আমাদের সিপিইউ জ্বলতেছে, জ্বলার পরে কিন্তু আবার অনেক সময় ডির্যামও চলে আসতেছে, অর্থাৎ র্যামের বিপ দিচ্ছে, আবার কখনো হচ্ছে যে মাদারবোর্ড কোন ধরনের ডিসপ্লেও দিচ্ছে না। মানে এই ধরনের সমস্যাটা এখন বর্তমান, অর্থাৎ যে আমাদের এই যে যেহেতু দেখতেছি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসিগুলো, সেগুলো আইসির সমস্যা হতে পারে, সমস্যা থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো দিয়ে থাকে। তো এখন মাস্ট বি এই আইসিগুলো আমি এখন চেঞ্জ করব। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবারও। এখন আমি আইসিগুলো হচ্ছে যে ভিডিওটা যাতে লং না হয় সেই সূত্রে শর্টকাটে করতেছি, আইসিগুলো তুলে নেব এবং সুন্দর করে একটি আইসি লাগাই দেব। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, এইভাবে আপনারাও মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিয়ে আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমরা প্রত্যেকটি আইসি খুব সুন্দর ভালোভাবে আমরা কাজগুলো করে থাকি। তো এই আইসিগুলো চলবে না, এখন নতুন একটি আইসি লাগানোর পরে মাদারবোর্ডটা অন করতে হবে। এগুলো আমি তুলে ফেলাই দেবো। এই যে আইসিগুলো তুললাম, এখন নতুন একটি আইসি লাগাই দিলে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিটি আমি লাগানো শেষ, এখন আমি পাওয়ার দিয়ে দেব, যে আমাদের দেখব যে আমাদের সমস্যা আগের মতো আছে কি না। তো আমাদের মাদারবোর্ডে এখন বিপ দিয়ে দিচ্ছে, এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো এখন দেখতে পাচ্ছেন যে কোডিং কিন্তু এডি কোডিং চলে আসছে এবং মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো এখন কিন্তু আগের মতো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে একটা নো পাওয়ার মাদারবোর্ড, প্রথমত আইওআইসি চেঞ্জ করলাম, এরপরে যে বায়োস আইসি চেঞ্জ করলাম। তো আপনারা এই যে আইসিগুলো আমি রেখে দিছি। তো আপনারা যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো করে থাকি। আবারও অন করতেছি, এই যে অন করতেছি, এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো ফুললি মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা আপনারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড যারা সার্ভিসিং করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন। তো আর একদিন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই যারা ফেসবুক পেজে দেখতেছেন বা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমার যে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।